المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين. بسم الله الرحمن الرحيم. اللهم كل وليك الحجة ابن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرزك طوعا وتمتعه فيها طويلا برحمتك يا أرحم الراحمين. لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صلوات اللهم صل على محمد وآل محمد. আল্লাহ রাব্বুল আলামিন তার লুৎফ যে তিনি আমাদের জন্য তার মনোনীত দ্বীনে মুবিনে ইসলামকে নির্ধারণ করেছেন। আমাদের নিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার, নাহলে আমরাও পথভ্রষ্টদের মধ্যে অন্তর্ভুক্ত হতাম, তাদের মধ্যে অবস্থান করতাম যাদের মধ্যে মারেফাতের অনেক বড় ঘাটতি রয়েছে। আমরা সেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলা থেকে শিক্ষা নিতে চাই এবং জানতে চাই যে মুহররম এবং ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিস এবং তার যে প্রভাব সেটা কতটা আমরা সফল হয়েছি। গত দুইটি আলোচনায় স্পষ্ট করার চেষ্টা করেছি যে আমাদের প্রিয় নবী রিসালাত ঘোষণার পূর্বে নবী হিসাবে সমাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, যে দায়িত্ব পালন করতে এত সফল হয়েছেন যে কুফারে মক্কা ওনাকে সাদেক বলতেন, ওনাকে আমিন বলতেন। তো কি কুফার বলেছেন বলে আমরা ওনাকে সাদেক মনে করি, বা আমাদের আবেগের বিষয় বলে আমরা ওনাকে সাদেক ও আমিন হিসাবে মেনে নিয়েছি? না, আসল রহস্য হচ্ছে এটা যে আল্লাহর পক্ষ থেকে যাকে নেতৃত্ব দেওয়া হয় তার সিদ্দিকিয়তের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছে। তাকে আমিন তিনি নিজেই নির্ধারণ করেছেন।
এই জন্য পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথার প্রতি, কোনো নির্দেশের প্রতি, ওনার কোনো আচার ব্যবহারের প্রতি আমাদের কোনো সন্দেহ না হয় যেটা রিসালাত থেকে আলাদা, নবুয়ত থেকে আলাদা, আমাদের জন্য হুজ্জত না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিচ্ছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। দেখো, আমার নবী নফসের চাহিদা অনুযায়ী কোনো কথা বলে না, যা হয় ওয়াহি বা ওয়াহির দৃষ্টিকোণ থেকে হয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করছেন, যিনি নেতৃত্ব দেবেন, যার মাধ্যমে ইসলাম ইবলাগ ও তাবশীর, সেই নেতৃত্বকে ইলাহি হতে হবে। সমাজ আকল দ্বারা, চোখ দ্বারা দেখতে পাবে এই বাস্তবতাকে, যে হ্যাঁ, আল্লাহ যাকে সিদ্দিক বানিয়েছেন তাকে আমরা সিদ্দিক পেয়েছি, আমরা সাক্ষী দিচ্ছি যে তিনি সিদ্দিক ছিলেন, আমরা সাক্ষী দিচ্ছি যে তিনি আমিন ছিলেন। রাসূল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যায়ে বলেছেন, মা তাকুমুর রাসূল, যা দেন রাসূল, মা তাকুমুর রাসূল ফাখুযুহু, যা দেন তা নিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাকে নেতৃত্ব দেওয়া হয়েছে তিনি এমন, যিনি ওয়াহী নিয়ে আসতেন তাকেও বলা হয় আমিন, জিবরিল আমিন। কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। এটা না যে কুফারে মক্কা বলেছেন বলে তিনি সিদ্দিক। আমরা আমাদের আবেগ দ্বারা আমরা সম্মান দেই বলে আমরা বলেছি সিদ্দিক না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে তিনি সিদ্দিক রয়েছেন, তিনি আমিন রয়েছেন। যখনই আমরা এই বিষয়গুলোতে হস্তক্ষেপ করব, দিন হচ্ছে আল্লাহর, নেতৃত্ব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, কোনো জায়গায় কোনো হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। তারা হচ্ছেন সারে, আমরা হচ্ছি মুতাশাররে। তিনি দেবেন, আমরা গ্রহণ করব। নিশ্চিত পয়গম্বর ইসলামের পরেও যারাই নেতৃত্ব দেবেন, এখানে আবেগের কোনো বিষয় না, আল্লাহর পক্ষ থেকে মনোনীত হতে হবে, আল্লাহর পক্ষ থেকে হতে হবে। নিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এইরকম একটি আয়াত আমরা প্রত্যেক নেতৃত্ব দানকারীর জন্য আমরা দেখতে চাই। কিন্তু একটা বিষয় আমাদের ক্লিয়ার থাকা দরকার, এরপরে যে নেতৃত্ব হবে তার কাছে ওহী আসবে না, ওয়াহয়ুন ইউহা আর ব্যবহৃত হবে না। কেন? খাতমুল মুরসালিন আখরি নবী ছিলেন, ওনার সাথে ওয়াহীর সম্পর্ক ছিল, তিনি রাসূল ছিলেন। এরপরে যারা নেতৃত্ব দেবেন তাদের বৈশিষ্ট্য হবে সিদ্দিক, তাদের বৈশিষ্ট্য হবে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দেবেন যে তারা হচ্ছে এমন যাদের ইচ্ছা বলতে কিছু নেই। ওইখানেও মা রয়েছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া, এখানেও মা রয়েছে, মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ। তোমরা তো কিছুই চাও না, সেটাই চাও যেটা আল্লাহ চায়। তোমাদের চিন্তা চেতনা সবকটাই পাক। আমরা কার নেতৃত্বের কথা বলছি? আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বের কথা বলছি। তারা সিদ্দিক কোন আবেগে বলেনি, কোরআন বলছে সিদ্দিক। মুবাহিলায় নিয়ে যাই পয়গম্বর ইসলাম স্পষ্ট করে দিচ্ছেন,
আল্লাহর পক্ষ থেকে যাদেরকে সিদ্দিক ঘোষণা করা হচ্ছে তারা হচ্ছে এরা, যাদেরকে আমি মোবাইলে নিয়ে আসছি। আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট হচ্ছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সেই পর্যায়ে নেজাসাত পৌঁছাতেই পারবে না। তারা হাদি, তারা পথভ্রষ্ট হতে পারবেন না, তাদের উপরে শয়তানের কোনো হস্তক্ষেপ চলবে না। তারা আল্লাহর এমন বান্দা, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, এরা অবশ্যই এমন বান্দা যার উপরে শয়তানের কোনো হস্তক্ষেপ চলে না। পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের 40টি বছর পরিশ্রমকে আধারে রেখে দেওয়া হলো। এই চ্যাপ্টারটাকে গ্রহণ করা হয়নি। কেন গ্রহণ করা হয়নি? এই জন্য গ্রহণ করা হয়নি যে এরপরে আমাদেরকে সাদিক খুঁজতে না হয়, আমিন খুঁজতে না হয়। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি এরপরে যদি কাউকে সাদিক বলতে হয় আমাদের আবেগ দিয়ে বলবো যে তিনি সিদ্দিক ছিলেন। পুরো চ্যাপ্টারটাই ক্লোজ করে দেওয়া হলো। 40 বছর জীবনীটাই পুরো। কেন? ওই 40 বছরের যে গুণাবলী ছিল সেটা প্রত্যেক হাদির মধ্যে হতে হবে। সেই হাদি হোক নবীর রূপে, সেই হাদি হোক ইমামের রূপে। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই জন্য তো রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালুনা মুহাম্মদ ওয়া আওসাতুনা মুহাম্মদ ওয়া আখিরুনা মুহাম্মদ ওয়া কুল্লুনা মুহাম্মদ। নাম সবার নাম মোহাম্মদ দিয়েছেন। আউয়ালুনা মুহাম্মদ ওয়া আওসাতুনা মুহাম্মদ ওয়া আখিরুনা মুহাম্মদ ওয়া কুল্লুনা মুহাম্মদ। এই হাদিসকে কোথায় নিয়ে যাবেন? কোথায় নিয়ে যাবেন? কার উপরে নির্ধারণ করবেন? কার দিকে রাসূল ইঙ্গিত দিচ্ছেন? হ্যাঁ, পর্দার আড়ালে পয়গম্বর ইসলামের 40 বছরের জীবনীটা রাখা হলো। তিনি 40 বছর পরে রাসূল হয়েছেন। কাফিররা বলতো সিদ্দিক, কাফিররা বলতো আমিন। রাসূল তো হয়েছেন, তারপরে 23 বছর বয়স পর্যন্ত তিনি 23 বছর পর্যন্ত তিনি টোটাল 63 বছর, 23 বছর পর্যন্ত তিনি দ্বীনে ইসলাম প্রচার করেছেন। না, আল্লাহর পক্ষ থেকে যে হাদি হয় সিদ্দিক জন্মগ্রহণ করে, পাক ও পবিত্র জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করার পরপরই তার এই ক্ষমতা থাকে যে সে বলে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলনি নবিয়্যা। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। দোল্লার উপরে এই বলার যোগ্যতা রাখেন। ঈসা ছিলেন হযরতে মুহাম্মদ ফখরে ঈসা, খতমুল মুরসালিন, ফখরে আম্বিয়া, আফজালুল মুরসালিন। সবচেয়ে বড় জুলম যেটা হয়েছে ইসলামের সাথে, যার জন্য আমরা আজাদারিকে এত গুরুত্ব দিচ্ছি। আমরা ইমামদের জন্মদিবসও পালন করি, কি মওলা মুত্তাকিয়ানের জন্মদিবস পালন করি না? কি ইমামে হাসান মুজতাবার জন্মদিবস পালন করি না? কি ইমামে হুসাইনের জন্মদিবস পালন করি না? 10 দিন পালন করতে পারতাম, 20 দিন পালন করতাম, 2 মাস ধরে পালন করতাম। ঈদ আসছে আমাদের মধ্যে, ঈদ উল ফিতর একদিন, ঈদ উল জোহা
খুব বেশি হলে আমরা বলবো 3 দিন কোরবানি করার যেহেতু অনুমতি আছে, এর চেয়ে বেশি কোনো ঈদ নেই। কিন্তু কারবালাকে নিয়ে আমাদের আইমে আতহার, আমাদের মারাজে এজাম সকলে যে না, এটা 1 দিন 2 দিনে আলোচনা করে শেষ করা যাবে না, 2-1টা ওয়াজ মাহফিলে আলোচনা করে শেষ করা যাবে না। উম্মতকে সচেতন করতে হবে। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যারা সিদ্দিক ছিলেন তাদেরকে পর্দার আড়ালে রাখা হয়েছে বলে কারবালা অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর পক্ষ থেকে যারা মনোনীত ছিলেন, যারা সিদ্দিক ছিলেন, যারা আমিন ছিলেন, তাদের থেকে ইসলামকে অন্যদিকে ডাইভার্ট করা হয়েছে বলে কারবালা অনুষ্ঠিত হয়েছে। কারবালা কেন হয়েছে? যদি ইসলাম আলীর হাতে থাকতো, যদি ইসলাম হাসানের হাতে থাকতো, যদি ইসলাম ইমামে হুসাইনের হাতে থাকতো, যদি ইসলাম ইমামে জানুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকতো, ওয়াকিস আলা হাযা, তাহলে কারবালা অনুষ্ঠিত হতো। তাহলে নবীর ঘনিষ্ঠতম সদস্যকে কারবালার শাহাদাত বরণ করতে হতো। কি হয়েছে? কি হয়েছে? মুসলমানরা নামাজ পড়ে যাচ্ছে, একবারও ভেবে দেখে না যে এই নামাজ যে আমরা পেয়েছি, এই নামাজ কিভাবে আসলো। আমাকে বলতে দেন, ইসলাম আজ দুনিয়ার বুকে বেঁচে আছে, কিন্তু যদি বলি যে ইসলাম 2টি ভাই রয়েছে, একটি হচ্ছে সৎ, একটি হচ্ছে আপন। ইসলামও আজকে 2 ভাগে বিভক্ত হয়, সৎ মায়ের কাছেও বেঁচে আছে, আপন মায়ের কাছেও বেঁচে আছে। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। না, আমার কথাটাকে একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন। ইসলাম আছে, সৎ মায়ের কাছেও ইসলাম আছে। মওলাই মুত্তাকিয়ান কেন হকের জন্য তরবার বের করেননি? মওলা নিজেই তো বিচার করে স্পষ্ট করে দিয়েছেন, একটি বাচ্চা 2টি মা, এক বাচ্চা 2 মা হচ্ছে দাবিদার। ও বলছে ছেলেটা আমার, ও বলছে ছেলেটা আমার। কি করা যাবে? একজন নিশ্চিত রূপে মিথ্যুক, নিশ্চিতভাবে মিথ্যা। মওলাই মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিবের কাছে আনা হলো। মওলা কম্বারকে ডাক দিয়ে বলেন, কম্বার তলোয়ার নিয়ে আসো। সাহাবারা উপস্থিত। আলীকে জিজ্ঞেস করলেন, আবুল হাসান তলোয়ার কি করবে? তলোয়ার বলে বাচ্চাকে 2 টুকরো করবো, অর্ধেক দেবো এই মাকে, অর্ধেক দেবো ওই মাকে। যখনই এই সিদ্ধান্ত শুনল, 2 জনের মধ্যে একজন বলে ফেলল যে আপনি বাচ্চা 2 টুকরো করার দরকার নেই, বাচ্চা তাকে দিয়ে দেন। আমার বাচ্চা দরকার নেই, আমার কোলে না থাকলেও আমি চাই সে যেন বেঁচে থাকে। আমার কোলে না আসলেও আমি চাই সে যেন বেঁচে থাকুক। ইমাম বললেন, আসল মা পেয়ে গেলাম। ও চুপ করেছিল, 2 টুকরো হলে আমার কি আসে কি যায়, আগেও তো আমার সন্তান ছিল না। কিন্তু যে আসল মা ছিল সে চিন্তা করলো যে কোনো মূল্যে আমার ছেলে বেঁচে থাক, সৎ মায়ের কাছে হলেও বেঁচে থাক। আলী ইবনে আবি তালিব তলোয়ার বের করেনি এই জন্য যে ইসলাম বেঁচে থাক, সৎ মায়ের কাছে হলেও বেঁচে থাক। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যাদের কাছে ইসলাম, নিজে ইসলাম হচ্ছে আমানত, শরীয়ত নিজেই হচ্ছে আমানত। শরীয়তে খেয়ানত করা যাবে না, হালালে মোহাম্মদকে হারাম করা যাবে না, হারামে মোহাম্মদকে হালাল করা যাবে না। কিন্তু সৎ মায়ের কাছে থাকা
হয়েছে। যারা আসল ওয়ারিস তাদের কাছে যায়নি। কি হলো? ভুল পথে পরিচালিত হওয়ার কারণে 50 বছরের মধ্যে কারবালা হয়ে গেল। কারবালা হয়ে গেল, আমরা দায়িত্ব মনে করলাম কারবালা নিয়ে আমাদের রুখে দাঁড়াতে হবে। যদি রুখে না দাঁড়াতাম, আজ কেউ কেউ বলছে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, ইয়াজিদ রাহমাতুল্লাহ সমাজে এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে যেত যে সবাই বলতো ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি। তাকেও কিন্তু অনেক মূল্যায়ন করা হতো, কিন্তু আমাদের সাহস ছিল, আমরা থামিয়ে দিলাম ইয়াজিদকে। এমন ভাবে আমরা থামিয়ে দিলাম যে ইয়াজিদের পরে আমাদের ইমামরা বাসায় জিম্মি ছিলেন, কিন্তু কারো সাহস হয়নি যে গিয়ে ইমামের কাছে বলবে বায়াত করেন, আমি খেলাফতের আসনে এসেছি, আমার বায়াত করেন। বায়াত করার সাহস করেনি। সাহস করেছে কি? এটা দেখাবার চেষ্টা করেছে যে তিনি আমার সাথে আছেন। কারো কাছ থেকে বায়াত নেবার সাহস হয়নি। কবি চমৎকার ভাই বলেছেন, हर दौर के यजीद इसी गम में मर गए। हर दौर, বরং এইভাবে বলি, हर दौर का यजीद इसी गम में मर गया, सर मिल गया हुसैन का बायत नहीं मिली। सर मिल गया हुसैन का बायत नहीं मिली। জানে যে আহলে বাইতের বা আলে রাসূলের যার কাছেই যাব, এই কারণে মুসলমানরা যে নামাজ পড়ে তার নামাজ, আর আমরা যারা আজাদারে সৈয়দ ও শহদা আমাদের নামাজ পার্থক্য রয়েছে। তারা নামাজ পড়ে কিন্তু জানে না নামাজ কে সংরক্ষণ করেছে, কে রক্ষা করে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমার কথা যদি বিশ্বাস না হয়, বাসরায় আলী ইবনে আবি তালিব নামাজ পড়াচ্ছেন, আবু হুরায়রা থেকে রেওয়ায়েত রয়েছে, ৭৬ মধ্যে রেওয়ায়েত রয়েছে, আমার কাছে আজ আমি দেখাতে পারবো যে তিনি 25 বছর পরে বলছেন আজকে আমি সেই নামাজ পড়েছি যে নামাজ রাসূলের পিছনে পড়েছিলাম। অর্থাৎ আলীর কাছে ছিল রাসূলের নামাজ। সালাওয়াত পড়ে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আলীর কাছে ছিল রাসূলের নামাজ। এই জন্য আজকে আমরা যারা, আমাদের আলিমরা যারা আধ্যাত্মিক, তারা নামাজের জন্য যখন মুসাল্লা প্রস্তুত করে, আজান হয়ে যায়, আকামত দেওয়ার পূর্বে বা আকামতের পরে নিয়তের পূর্বে একবার বলে সাল্লাল্লাহু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ, হে আবা আব্দুল্লাহ আল হুসাইন, দরুদ ও সালাম হোক আপনার উপরে। নামাজের সাথে নামাজ শুরু করতে যাচ্ছে, আল্লাহর জন্য নামাজ। এখন তাকবীরাতুল ইহরাম বলবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ। যদি হুসাইন আপনি না থাকতেন এই মুসাল্লা থাকতো না, এই নামাজ থাকতো না। সাল্লাল্লাহু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ দিয়ে আমরা নামাজ শুরু করি। নামাজ ভুলে নামাজের মধ্যেও আমরা হুসাইনকে স্মরণ রাখি। আর এটা যদি বিদআত হয়ে থাকে, এটা যদি শিরক হয়ে থাকে, প্রথম শিরকের ফতোয়া রাসূলুল্লাহর উপরে লাগান। কেন? হুসাইন রাসূলের পিঠে এসে বসে গেলেন, চিন্তায় চেতনায় হুসাইন রয়েছেন, জিক্রে রাসূলে খোদা সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে যদি রাসূল গাফিল হয়ে যেতেন যে না খুজু ও খুশুর সাথে নামাজ পড়ছি, শুধু আল্লাহর জন্য নামাজ পড়ছি, কে পিনে বসে আছে আমার দেখা দরকার নেই,
না, তিনি সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে, অর্থাৎ এইদিকে জিকিরে খোদা করছেন, ওইদিকে চিন্তায় রয়েছে মাথা উঁচু করব তো কিভাবে করব, হুসাইন পড়ে যাবে। সাল্লাল্লাহু পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো আমাদের নামাজ শুরু করার আগে আমরা বলি সাল্লাল্লাহু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ। আমার কথাটা লাইভে যাচ্ছে, সবাই শুনছেন, শুনেন মুহিব্বানে আহলে বাইত। নামাজ শুরু করার আগে সাল্লাল্লাহু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ। আর নামাজ যখন পড়ছি, সামনে একটা মাটির টুকরো রয়েছে যাকে খুমরা বলা হয়। কেউ জিজ্ঞাসা করলে ভাই কি মাটি, কোন জায়গার মাটি? সাল্লাল্লাহু পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যে কোনো জায়গার মাটি হলে হয়, কিন্তু अफजल হচ্ছে करबलार माटी, जिसको जीना हो करे खाक शफा पर सजदा। करबला वालों को जीने का कमाल आता है। তাহলে আমরা সাল্লাল্লাহু আলাইহি ইয়া আবা আব্দুল্লাহ প্রথমে দরুদ ও সালাম দিয়েছি আমার হুসাইনের উপরে। তারপরে কি বলি? আমি নিজেকে পরিচয় করি আল্লাহর কাছে, হে আল্লাহ, তোমার গুনাহগার বান্দা তোমার নামাজের জন্য। ইয়া মুহসিন কদ আতাকাল মুসি, এ কাদিমুল ইহসান, এ আমার খালিক ও মালিক, এই গুনাহগার নামাজের জন্য দাঁড়িয়েছে, তাকে ক্ষমা করে দাও। তারপরে বলি আল্লাহু আকবার, নামাজ শুরু হয়ে গেল। নামাজ যখন পড়বেন দৃষ্টি কোন দিকে থাকবে? সেজদাগাহের উপরে। কে আছে যে সেজদাগাহের উপরে নজর করবে আর তার চিন্তায় হুসাইন আসবে না? সাল্লাল্লাহু পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। রাসূল নামাজ পড়ে আমাদের শিখিয়েছেন যে নামাজ পড়ো, মুহাম্মদ ও আলে মুহাম্মদকে সাথে নিয়ে নামাজ পড়ো। সাল্লাল্লাহু পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যত ফতোয়া লাগানো আছে লাগান, আমি গ্রহণ করতে প্রস্তুত, কিন্তু জেনে নাও আমাদের নামাজ হচ্ছে ওই নামাজ যে নামাজে মুহাম্মদ ও আলে মুহাম্মদ রয়েছে। কেন? আমরা জানি যদি হুসাইন না থাকতেন নামাজ থাকতো না। হুসাইন যদি না থাকতেন রাসূলের দ্বীন থাকতো না। হুসাইন যদি না থাকতেন রাসূলের কালেমা থাকতো না। রাসূল নিজে বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে। কারবালায় হুসাইন, এই কারণে আমাদেরকে বলা হচ্ছে আজাদারিয়ে সৈয়দ শহদা করতে হবে। আজাদারিয়ে সৈয়দ শহদার রেজাল্ট হচ্ছে তোমার নামাজ হবে নামাজে কামিলা। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তোমার নামাজ হবে ওই নামাজ যেটা আহলে বাইত শিক্ষা দিয়েছেন, ওই নামাজ যেটা আহলে বাইতে আতহার পড়তেন। যদি আলীর নামাজ আলাদাই ছিল তো সে আলীর নামাজ কোথায়? ওই আলীর নামাজ যদি দেখতে হয় চলে আসেন আমাদের মুসাল্লায়। সাল্লাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যদি ওই নামাজ দেখতে হয় যে নামাজে হুসাইনকে মূল্যায়ন করা হয়, তো একবার ইতিহাসে দেখেছেন রাসূলের পিঠের উপরে হুসাইন ছিলেন। আসেন আমাদের নামাজ দেখেন। আমরা হুসাইনকে বাদ দিয়ে নামাজ পড়ি না, আহলে বাইতকে বাদ দিয়ে নামাজ পড়ি না। খালিসাতান লিল্লাহ। আমার মাওলাও যুদ্ধ করেছেন খালিসাতান লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। নামাজও পড়তেন আল্লাহর জন্য। আলীর নামাজ ছিল এমন নামাজ যে পা থেকে তীর বের করে নেওয়া হতো। মওলা আপনার নামাজ ছিল পা থেকে তীর বের করে নেওয়া হতো, আপনি বুঝতে পারতেন না। কিন্তু আমার নামাজ হচ্ছে সেই নামাজ কি যেই নামাজ আমি পড়ি তো কখনো পা থেকে তীর বের হওয়া স্মরণে আসে, কখনো আংটি দেওয়া স্মরণে আসে। কোনো মুজতাহিদ ফতোয়া দিতে পারবে না যে নামাজ বাতিল হয়ে গেল। সাল্লাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ।
এই কারণে আমাদের নামাজে কুনুত রয়েছে, যেখানে মোহাম্মদ ও আলে মোহাম্মদের জিক্র হয়। সেজদায় গিয়ে আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি, তারপরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। রুকু করি সুবহান রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া আহলে বাইতুন নবুওয়াহ। জিক্রে রুকু করে তারপরে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। সিজদা করেন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। তাশাহুদ পড়েন তারপরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদ। কারো শক্তি রয়েছে ফতোয়া দেওয়ার? আজাদারি সৈয়দুল শাহাদা আমাদেরকে দিনদার বানিয়েছে। যদি হুসাইন না হতেন, যে কোনো ইয়াজিদ ক্ষমতায় আসতো আর আমির আল মোমিনিন হয়ে যেত। কেন? এমন তো আইন তৈরি করা হয়ে গেছিল, ক্ষমতায় আসলে আমির আল মোমিনিন। ঠিক আছে, আমির আল মোমিনিন বলতে বলতে শারিবুল খামরকেও আমির আল মোমিনিন বলা হলো, ইয়াজিদকে আমির আল মোমিনিন বলা হলো। আজকেও ইয়াজিদ গলায় হাড় যেভাবে আটকে যায় ওইভাবে আটকে গেল, বের করা সম্ভব না। আমরা তো স্পষ্ট, মুসলমানদের কাছে আবু সুফিয়ান সাহাবিয়ে রাসূল, আমাদের কাছে একজন মুনাফিক। মুসলমানদের কাছে হিন্দা ইসলাম গ্রহণ করেছে, আমাদের কাছে জিগার খরে হযরতে হামজা শহীদ সৈয়দুল শুহাদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বলবেন আজাদারি, আপনারা আজাদারি করেন, এই আজাদারি পেয়েছেন কোথায়? কোথায় পেয়েছেন? ওয়াল্লাহ আমাদের আজাদারিতে স্বয়ং রাসূলুল্লাহর দোয়া শামিল রয়েছে। আমরা তো বলি না হযরতে ফাতেমাতুজ জাহরা, যেহেতু ফাতেমাতুজ জাহরাকে আমরা চিনি, ফাতেমাতুজ জাহরা মজলিসে আসেন, ফাতেমাতুজ জাহরা আমাদের এই মজলিসকে মূল্যায়ন করেন না। আমি বলি স্বয়ং রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় পেলেন? কোথায় পেলেন? আল্লামা শিবলি নুমানি প্রথম খণ্ড 233 পৃষ্ঠা আমার কাছে রয়েছে, আমি না দেখে বলি না, হয়তো পৃষ্ঠা 1-2 পৃষ্ঠা আগে পিছিয়ে হতে পারে। সেখানে তিনি উল্লেখ করছেন পুরো অহদের যুদ্ধের ঘটনাটা উল্লেখ করার পর হযরতে হামজার শাহাদাতের ঘটনা উল্লেখ করার পর লিখছেন যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন, এমন এক অবস্থায় প্রবেশ করলেন যে সাহাবীদের বাসা থেকে নওহাও মাতাম। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আল্লামা শিবলি নুমানি, সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লামা শিবলি নুমানি একজন মুআররিখ, তিনি সিরাতুন নবী লিখেছেন, যার কথাকে ফেলে দেওয়ার মতন না। আমাদের মুসলমানরা তার কথাকে ফেলে দিতে পারে না, অযৌক্তিক কথা তিনি বলেন না ওনাদের দৃষ্টিতে, আমাদের দৃষ্টি ছেড়ে দেন, সেটা একটু আলাদা রাখেন। কি বলছেন যে রাসূল খোদা যখন জঙ্গে ওহাদ থেকে মদিনায় প্রবেশ করলেন, সাহাবাদের বাসা থেকে নওহাও মাতাম, উর্দুতে তাই লেখা আছে, আমরাও কি করি? নওহাও মাতাম করি। হুবহু মিল আছে কি না? শিবলি নুমানিকে তো উচিত ছিল অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করা, কিন্তু কি করবেন? সত্য যদি লিখতে হয় তো লিখতে হবে। নওহাও মাতাম, নওহাও মাতামের আওয়াজ শুনলেন, শোনার পরে রাসূল খোদা বললেন, কেউ যদি সৈয়দুল শুহাদা হামজার উপরে নওহাও মাতাম করতো
সাহাবারা শুনলেন, শোনার সাথে সাথে নিজের বাসায় চলে গেলেন। বললেন, তোমরা এখন কন্দন করো না, নিজেদের শহীদের উপরে কন্দন বন্ধ রেখে চলো, সবাই যাই রাসূলের বাসায়। এবং আল্লামা শিবলি নুমানি লিখছেন, রাসূলের বাসা মাতম কাদা হয়ে গেল। আমরা তো হুসাইনের হুসাইনিয়া আসে মাতম করি, তিনি বলছেন রাসূলের বাসা মাতম কাদা হয়ে গেল। সেখানে এসে নহ মাতম করলেন সাহাবা এবং সাহাবার পরিবাররা। রাসূলে খোদা যখন গিরিয়াবাজারি সমাপ্ত হয়ে গেল, রাসূলে খোদা হাত তুলে যারা হযরতে হামজার জন্য গিরিয়া ও মাতম করেছে তাদের জন্য দোয়া করলেন। আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, কারবালার আগ পর্যন্ত সাইয়্যিদুশ শুহাদা ছিলেন হযরতে আমিরে হামজা, আর কারবালার পরে কিয়ামত পর্যন্ত সাইয়্যিদুশ শুহাদা হচ্ছেন হুসাইন। ইয়া রাসূলুল্লাহ, যারা হামজার উপরে কন্দন করবে আপনি তার জন্য দোয়া করবেন, যারা হুসাইনের জন্য কন্দন করবে তার জন্য দোয়া করবেন না? সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমাদের কন্দনের সাথে রাসূলে খোদার দোয়া শামিল রয়েছে। পর্দার আড়ালে রাখতে চান আপনি, অনেক কিছু আপনারা পর্দার আড়ালে রাখলেন। পুরো চ্যাপ্টারে ইমামত পর্দার আড়ালে রাখা হলো, রূহে ইসলাম বের হয়ে গেছে, জাসাদ রয়েছে, জাসাদ। আমাকে বলতে দেন, ইসলাম এমন এক অবস্থায় অবস্থান করছে যে ইসলামকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে সৎ মায়ের কাছে, আলী দুই টুকরো করলেন, করতে বললেন যে দুই টুকরো করে দিই, যে আসল মা ছিল বলে বেঁচে থাক বাচ্চা, সৎ মায়ের কাছে বেঁচে থাক। ঠিক এইভাবে আমরাও চিন্তা করলাম, ইসলাম বেঁচে থাক সৎ মায়ের কাছে, যার কাছেই থাক। কিন্তু বাস্তবে ইসলাম আসল মায়ের কাছেও রয়েছে। এ ইসলামের একজন ওয়ারিস রয়েছে পর্দায় গায়বাতে। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। খলিফা কে হয়েছে এটা দেখা দরকার নেই, এটা দেখা দরকার যে সেই সময় ইমামে মাসুম আছেন কি না। খলিফা যে হয়েছে আলী ইবনে আবি তালিব আছেন কি না, ইমামে হাসান আছেন কি না, ইমামে হুসাইন আছেন কি না, ইমামে জাইনুল আবদিন আছেন কি না। अगर चाहते हो कुफ्र की मौत मरना, जिसे चाहो अपना खलीफा बना लो। अगर चाहते हो कुफ्र की मौत मरना, जिसे चाहो अपना खलीफा बना लो। अल्लाह रसूल बोलছেন, মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামে জামানেহি মাতা মিতাতাল জাহেলিয়া। যেই ব্যক্তি নিজের যুগের ইমামকে না চিনে মৃত্যুবরণ করবে তার মত হবে জাহেলিয়াতের মত। হ্যাঁ, আমি যদি জিজ্ঞাসা করি আমার ইমামকে, হয়তো কোনো মোল্লার নাম বলে দেওয়া হবে, হয়তো কোনো পীরের নাম বলে দেওয়া হবে। আমি জিজ্ঞাসা করি ফাতেমার ইমামকে, যার নাম নেবেন, যাই দেখেন সহিহ বুখারীতে স্পষ্ট রয়েছে মৃত্যুকাল পর্যন্ত ফাতেমা অসন্তুষ্ট ছিলেন। কার থেকে সন্তুষ্ট ছিলেন? কার মারফত নিয়ে দুনিয়া থেকে গেলেন? সেটা ছিলেন আবুল হাসান আলী ইবনে আবি তালিব। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই জন্য আমাদের আকীদা আলী ইবনে আবি তালিব, ইমামে হাসান, ইমামে হুসাইন, এনারা হচ্ছেন যুগের ইমাম। ইয়াউমা নাদু কুল্লু উনাসিন বিইমামিহিম, প্রত্যেককে তার ইমামের সাথে ডাকা হবে, প্রত্যেককে তার ইমামের সাথে ডাকা হবে। সব সময় শিয়ানে আলী ছিল। যখনই জিজ্ঞেস করা হয়েছে তোমার ইমামকে, ইমামে জাইনুল আবদিন, তোমার ইমামকে, ইমামে মুহাম্মদে বাকার, তোমার ইমামকে, ইমামে জাফর সাদেক, তোমার ইমামকে, ইমামে মুসিয়ে কাজিম। আজকেও যদি, আজকে আর ৭২ না, কোটি 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 শিয়ানে আলী রয়েছে। যাকে জিজ্ঞাসা করেন তোমার ইমামকে,
যান একজনকে রাস্তায় জিজ্ঞেস করেন তোমার ইমামকে, যে মসজিদের পাশে থাকবে সেই মসজিদের ইমামের নাম বলে দেবে। প্রত্যেকে আলাদা আলাদা নাম বলবে, কিন্তু কায়নাতে যেখানেই শিয়াকে পাবেন জিজ্ঞেস করবেন তোমার ইমামকে, সালাত পড়ে মুহাম্মদ ওয়া আলে যান না, পরীক্ষা করে দেখেন, পরীক্ষা করেন, বুঝতে পারবেন। আজাদারিয়ে সৈয়দুশ শুহাদার রেজাল্ট হচ্ছে এটা। আমরা কেন কন্টিনিউ আজাদারিয়ে সৈয়দুশ শুহাদা করি? এখানে হক স্পষ্ট হয়ে যায়, বাতিল স্পষ্ট হয়ে যায়। শয়তানকে অন্যরা না চিনলেও আমাদের ইমামরা চিনতেন। কোন ইমামকে শয়তান পথভ্রষ্ট করতে পারেনি। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আমরাও যদি আমাদের হাত ইমামের হাতে দিয়ে দিই, আর শয়তান আমাদের পথভ্রষ্ট করতে পারবে না। এখন কাকে ইমাম মনে করবেন? সে ইমাম যে মাসুম রয়েছে, আল্লাহর পক্ষ থেকে মনোনীত রয়েছে, সিদ্দিক রয়েছে, তাইয়াব ও তাহের রয়েছে, তাকে ইমাম মানবেন? না তাকে মানবেন যে নিজেই বলছে যে আমাকে এই পথের জন্য, এই পদের জন্য, আমি একটু সতর্ক হয়ে কথা বলছি, আমাকে এই আসনের জন্য, এই পদের জন্য নির্বাচন করা হয়েছে, আমি যদি কোনো ভুল করি তোমরা সঠিক করে দেবা। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। অবস্থা এরকম যে মন্তরা হাজি বগোয়াম তুমরা, তুমি আমাকে বানিয়েছ। ভোটের আগে কিভাবে বলে আমরা কিন্তু তোমাদের চাকর। যান না, এখন নির্বাচিত হওয়ার পরে যান, যান দেখেন কত সহজে পৌঁছাতে পারেন। দেখি হয়ে গেছে, নির্বাচন হয়ে গেছে, বাসসালাম। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি নির্বাচন হয়, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যদি তার গোলাম, গোলাম ইবনে গোলাম, তার মধ্যে অহংকার পাবেন না। আরে আলী তো অনেক বড় কথা, মালিকে আশতার, সেনাপতি, আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিবের সৈন্যের সেনাপতি। একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, কসাইয়ের দোকানে একজন দাঁড়িয়েছিল, একটা হাড়ের টুকরো নিক্ষেপ করবে, ঘুরেও দেখেননি কে মেরেছে, সোজা চলে যাচ্ছেন। আরও এখানে যারা দাঁড়িয়েছিল বললো যে কী করেছো, তুমি জানো, চিনো তাকে? বলে না, তিনি মালিকে আশতার। মালিকে আশতার নাম শোনার সাথে সাথে বুক কেঁপে উঠল, ছুটে যাচ্ছে, সেখানে যাচ্ছে যেখানে মালিকে আশতার যাচ্ছেন। গিয়ে দেখে তো কি দেখে, যে মসজিদে প্রবেশ করলেন, ভিতরে প্রবেশ করলো, দেখে তো কি দেখে, তিনি আল্লাহু আকবার নামাজ পড়ছেন। নামাজ যখন শেষ হলো, সামনে আসে বললেন, আপনি আলী ইবনে আবি তালিবের সৈন্যের সেনাপতি, আমি না চিনে আপনার প্রতি হাড় নিক্ষেপ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। বলে, তোমার ক্ষমা চাওয়ার আগে আমি 2 রাকাত নামাজ পড়ে তোমার জন্য দোয়া করেছি, হে আল্লাহ, আমাকে চিনে না, তাকে হেদায়েত করো, তাকে মাফ করে দাও। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমাদের ইমামরা এরকম ছিলেন। ইমামে জাইনুল আবদিন বারবার শুনেছেন, যাকে পানি দিচ্ছেন, খাওয়া দিচ্ছেন, সে বলছে আমাকে চিনেন না। এক পর্যায়ে পরিচয় করালো, আমি ছিলাম সেই ব্যক্তি যে কারবালা আলী আকবরকে বর্ষা মেরেছি। তিনি বললেন, শোনো, সেই দিন আমি তোমার মেহমান ছিলাম, আজকে তুমি আমার মেহমান হয়েছ। কোথায় ইমামদের মতন ব্যক্তিত্ব পাবেন? আজাদারিয়ে সৈয়দুশ শুহাদা আপনাদের কাছে স্পষ্ট করে দেয় যে আপনাদের ইমাম কারা। খবরদার, পথভ্রষ্ট হবেন না। শুধু নামাজ পড়ে নিশ্চিত হয়ে যাবেন না যে আমি তো জান্নাতে চলে গেলাম। আর যখন হক ও বাতিলের যুদ্ধ হবে, তখন না হয় বাতিলের পক্ষে যাবেন, না হয় নীরব। কেন? হুসাইন নেই, যেখানে হুসাইন নেই সেখানে হক নেই।
যেখানে হুসাইন নেই সেখানে জেহাদি চেতনা নেই, যেখানে হুসাইন নেই সেখানে শাহাদাতের চেতনা নেই। আমাদেরকে আচ্ছা আল্লাহকে ওয়াহদাহু লা শরীক মানেন, আল্লাহকে সেজদা করতে হবে, একবার বালিগ হওয়ার পর নামাজ পড়েন, সেজদা করেন, সালাম। আল্লাহকে তো মেনেছেন, আল্লাহকে তো সেজদা করেছেন না। প্রতিদিন নামাজ পড়তে হবে, ফজর পড়তে হবে, জোহর পড়তে হবে, আসর পড়তে হবে, মাগরিব পড়তে হবে, এশা পড়তে, বারবার পড়তে হবে। কেন? হে আল্লাহ, তোমাকে ওয়াহদাহু লা শরীক মেনেছি, কিয়াম তোমার জন্য, রুকু তোমার জন্য, সেজদা তোমার জন্য। আমরা একবার মজলিস করেছি, হুসাইনের শাহাদাতের পর জায়নাব মজলিস করেছেন, হযরতে উম্মে কুলসুম মজলিস করেছেন, ইমামে জাইনুল আবদিন মজলিস করেছেন, মজলিস হয়ে গেল। বারবার কেন? হ্যাঁ, বারবার প্রয়োজন আছে। কেন? বারবার আমাদের অঙ্গীকার করতে হয়, ইয়া লাইতানি কুনতু মাআকুম ফাফুজা ফাওজান আযীমা। প্রত্যেক মজলিসে আমাদের এইভাবে অঙ্গীকার করতে হয়, ইয়া লাইতানি কুনতু মাআকুম, হুসাইন যদি আপনার সাথে থাকতাম, ফাফুজা ফাওজান আযীমা, হুসাইন আওয়াজ দেবেন আমার সাথে থাকলে সফলতা অর্জন করতাম। হ্যাঁ, আমার সন্তান রয়েছে, ওয়াক্তের ইমাম রয়েছে, তার সঙ্গী হয়ে যাও, তার সাথী হয়ে যাও। আমরা স্পষ্ট করি, গুনাহগারদের, পাপীদের ভয় করার কিছু নেই। অনেকে আছে, একজনকে আমি দেখলাম নামাজি, পরহেজগার, কিন্তু হঠাৎ করে বলছেন যে হুজুর একটা পীর ধরা লাগবে, একটা পীর ধরা লাগবে। কেন? আমরা তো ইবাদতও করি, গুনাহও করি, পাপও করি, এই মিশ্রিত জীবন নিয়ে আমরা আল্লাহর কাছে যাব, একটা পীরকে ধরে নিই, উনি নাকি সব গুনাহ মাফ করে দেবেন, সমস্ত পাপ মাফ হয়ে যাবে। আমি বলবো একমাত্র জায়গা আমরা পেয়েছি যেখানে আসলে গুনাহ মাফ হয়ে যায়, কোনো পীরের কাছে কোনো গুনাহগার গেলে মাফ হবে না। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কোনো পীরের কাছে গিয়ে আপনি গুনাহ মাফ করাতে চাইলে মাফ হবে না। হ্যাঁ, তাহলে পাপীদের কোথায় যাওয়া উচিত? পাপীদের কোথায় যাওয়া উচিত? হ্যাঁ, তওবা করা উচিত, ইস্তিগফার করা উচিত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আমাকে জবাব দেন, শয়তান যদি তওবা করে কবুল হয়ে যাবে? শয়তান যদি ক্ষমা চায় কবুল হয়ে যাবে? হবে না, হবে না। শয়তান তাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদের তওবাও কবুল হবে না। তওবা তখন কবুল হবে যখন রাসূলের কাছে চলে আসবে, তওবা তখন কবুল হবে যখন আহলে বাইতের কাছে চলে আসবে, তওবা তখন কবুল হবে। আমরা একটি দরজা পেয়েছি, সেটাও দ্বারে আহলে বাইত। হুর ইবনে ইয়াজিদের রিয়াহি, ইচ্ছে বড় প্রমাণ তো আর লাগে না যে হুসাইনের কাছে আসলে গুনাহ মাফ হয়ে যায়। কেমন গুনাহগার ছিল, কেমন গুনাহগার ছিল, হুসাইনের রাস্তা বাধা দিয়েছে। হুসাইনকে ঘিরে কারবালায় নিয়ে আসছে, কারবালা থেকে কুফা দিকে অগ্রসর হতে দেয়নি। 2 মুহররম পানি বন্ধ হয়ে গেল, কিন্তু পানি ছিল আহলে বাইতের, আহলে হারামের কাছে, যেটা 7 মুহররমে শেষ হয়ে গেল। 7 মুহররম থেকে আহলে হারামের ছোট ছোট বাচ্চারা পিপাসিত। আল আতাশ, আল আতাশ, আজাদারও শহদায়ে কারবালার উপরে কন্দন ওইভাবে করতে হবে যেভাবে নিজের সন্তান যদি মারা যেত কিভাবে কোনো লজ্জাস্বরূপ বাদ দিয়ে চিৎকার করে কন্দন করতাম, সেইভাবে কন্দন করতে হবে।
শোনো, যে ফারশে আযার উপরে এসেছো একমাত্র এই জায়গায় সেই জায়গা যেখানে গুনাহগারদের গুনাহ মাফ করে দেওয়া হয়। এর চেয়ে বড় গুনাহগার আর কি হতে পারে, এর চেয়ে বড় পাপী আর কি হতে পারে যে হুসাইনকে কুফা যেতে দেয়নি, যে হুসাইনকে বাধা দিয়েছে, যার কারণে হুসাইন ছোট ছোট বাচ্চাদের নিয়ে পিপাসিত অবস্থায় অবস্থান করছেন। হুসাইনের খেয়াম থেকে দুটি আওয়াজ শোনা যাচ্ছে, এক ইবাদতের আওয়াজ, জিক্রে খোদা, অপরদিকে আল-আতাশ, আল-আতাশ, হায় পিপাসা। গলা শুকে গেলে কথা বলা সাহসও থাকে না। তারা কেমন বান্দা ছিল যারা তৃষ্ণার্ত অবস্থায় জিক্রে ইলাহ করত। সুবহুন কুদ্দুসুন, তাসবিহ ও তাকদীস করতেন। মনে করেছিলেন হয়তো আলাপ আলোচনার মধ্যে সমাধান হয়ে যাবে, কেন হুর জানতেন হুসাইনের মা অন্য কেউ না ফাতেমা তো জাহরা রয়েছে, হুসাইনের বাবা অন্য কেউ না আলী মুর্তজা রয়েছে। হুর একবার সবে আশুর চিন্তা করলে যে জান্নাত ও জাহান্নামের মাঝখানে রয়েছে, হুসাইনের দিকে জান্নাত রয়েছে, যেই দিকে অবস্থান করছি এইদিকে জাহান্নাম রয়েছে, করি তো কি করব। আজাদারও খাওয়া নিয়ে আসা হলো হুরের কাছে, কিন্তু হুর খাচ্ছেন না, হুর পানিও পান করছেন না, হুর কাঁপছিলেন। যে কারণে গোলাম হুরকে বলল, আকা আপনি কি ভয় পাচ্ছেন? এদিকে তো হাজার হাজার রয়েছে, ওইদিকে মাত্র কয়েকজন, ঘন্টা 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। আপনি আতঙ্কিত, আপনি ভয় পাচ্ছেন না। হুরকে একবার তার দিকে তাকালেন, সে বুঝতে পারলো যে না, ঘটনা অন্য কিছু। হুর ভয় পাননি। দস্তখানে বেশি কয়েক ফোঁটা পানি পড়লো। গোলাম বললো যে আর আমার কাজ না, আমি তো খাওয়া দিয়েছি, খেতে অনুরোধ করতে পারি, কিন্তু হুরের কন্দন তো আমি থামাতে পারি না। কেন কাঁদছেন? একবার গিয়ে হুরের সন্তানকে বলল যে কাজ করো, তুমি যাও তোমার বাবার কাছে, তুমি গেলে হয়তো বলতে পারবেন যে কেন কন্দন করছেন। কন্দন করার কারণ কি? খাওয়া নিয়ে কন্দন করছেন, পানি নিয়ে কন্দন করছেন, খাচ্ছেন না। আশেপাশে বসে গেল, বাবা সত্যি বলো তো, তুমি কি ভয় পাচ্ছ? হুর বললেন, তুমি কি চিনো না আমাকে? বলে তাহলে খাওয়া খাচ্ছ না কেন, পানি পান করছো না কেন? তো বললেন, তুমি যদি আমার সন্তান না হলে আমি এ রহস্য বলতাম না, কিন্তু তুমি যেহেতু আপন, চলো আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাই যেখানে গিয়ে তুমি হককে অনুধাবন করতে পারবা। হুর আর হুরের সন্তান তাবু থেকে বের হলেন, কিছু দূর অগ্রসর হলেন, অর্থাৎ ইমামে হুসাইনের তাবুর একটু কাছাকাছি আসলেন। হুর তার সন্তানকে বললেন, একটু দৃষ্টি দিয়ে শুনো তো, কোনো আওয়াজ আসতেছে? বলে, বাবা একদিকে ইবাদতের আওয়াজ, অপরদিকে আল-আতাশ, আল-আতাশ। হুর বললেন, তাহলে কি বুঝতে পেরেছ? বলে, বাবা তাবু দিকে ছোট ছোট বাচ্চার আওয়াজ আসছে, আমরা বিভাসিত, বিভাষা আমাদেরকে শেষ করে দিচ্ছে। বলে, বলো তো বনি হাশিমের গোত্রের
যারা তারা তৃষ্ণার্ত অবস্থায় রয়েছে, তোমার বাবা খাবে কিভাবে, তোমার বাবা পানি পান করবে কিভাবে? জান্নাতের যুবকদের সর্দার পিপাসিত অবস্থায় রয়েছে, তার ছোট ছোট বাচ্চারা না খেয়ে পানি না পান করে রয়েছে। বলে বাবা তাহলে কি বলতে চাও? বলে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি, সিদ্ধান্ত পরিবর্তন করেছি, কিন্তু যারা একান্ত বিশ্বাস্ত তাদের ছাড়া কাউকে বলা যাবে না। সারাটা রাত 4 জনের মধ্যে কথাবার্তা সীমাবদ্ধ থাকলো। এক ছিলেন হুর, দ্বিতীয় ছিলেন হুরের সন্তান, তৃতীয় ছিল হুরের ভাই এবং গোলাম। 4 জনের কথা উল্লেখ করা রয়েছে। 4 জন সারা রাত ঘুমাতে পারেননি, সারা রাত কিছু না খেয়েছিলেন। ফজরের আগে আগে, এখনো ফজরের সময় শুরু হয়নি, একবার হুর নিজের ঘোড়ার উপরে বসে হুসাইনের দিকে অগ্রসর হলেন। আল্লাহ আল্লাহ, নিজের সন্তান ও গোলাম ও ভাইকে নিয়ে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পরে বললেন ছেলেকে, হুসাইনের তাবু কি কাছে এসে গেল? বলে হে বাবা, ওই যে সামনে তাবু দেখা যাচ্ছে। একবার বললেন তাহলে থেমে যাও। বলে বাবা থেমে যাব কেন? বলে কাজ করো, আমি একটি কাপড় দিচ্ছি, এই কাপড়কে আমার চোখের উপরে বেঁধে দাও। আল্লাহ আল্লাহ, হুর তার সন্তানকে বললেন আমার চোখের উপরে রুমাল বেঁধে দাও। আমি কিভাবে হুসাইনের সম্মুখে যাব, যে হুসাইন আজকে এই বিপদের সম্মুখীন হয়েছেন আমার কারণে? খাতাকার হচ্ছে হুর, পাপী হচ্ছে হুর। আজাদ আরো চোখের উপরে কাপড় বেঁধে দেওয়া হলো। এদিকে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আব্বাসকে বললেন একটু এগিয়ে যাও, দেখো মেহমান আসতেছে। হযরত আব্বাস দেখলেন ইয়াজিদি বাহিনী থেকে আসতেছে, তলোয়ার নিয়াম থেকে বের করে অগ্রসর হচ্ছেন। তো কি দেখলেন? এমন এক ব্যক্তি আসতেছে যার চোখের উপরে কাপড় বাঁধা রয়েছে। ঘোড়া থেকে নেমে গেলেন। একবার হযরত আব্বাস বললেন, ওর তুমি নেক নিয়তে এসেছো, তাহলে তলোয়ার দিয়ে দাও। বলে যোদ্ধারা তলোয়ার দেয় না, কিন্তু তলোয়ার আপনি আপনার নিয়ন্ত্রণে রেখে দেন। হযরত হুরের তলোয়ারের উপরে হযরত আব্বাস হাত রেখে দিলেন। তারপরে হুসাইনের কাছে আসলেন, বারবার জিজ্ঞাসা করছেন আমার আকা হুসাইন আমার সামনে চলে আসলো। যখন নিকটে আসছেন একবার হুসাইনের সুগন্ধি হুর পেয়ে গেলেন। একবার কানে ছেলে বলল বাবা আকা হুসাইন আপনার সামনে রয়েছে। নিজেকে হুসাইনের পায়ের উপরে ফেলে দিলেন। আকা করিম ইবনে করিম, করিম ইবনে করিম, কি আমাকে মাফ করা যাবে? একবার হুর তার কাঁধা ধরে হুসাইন তাকে দাঁড় করালেন এবং বললেন চোখের কাপড় খুলো। বলে আকা আকা আমি কিভাবে আপনার দিকে তাকাবো? আমি গুনাহগার, আমি পাপী। বলে খুলো। তুমি লজ্জিত হয়ে না, লজ্জিত হচ্ছে হুসাইন যার বাসায় কোনো মেহমান আসলে মেহমানদারি না করে আমরা যেতে দেই না। ওর এমন এক সময় এসেছো, খাওয়া তো দূরের কথা, তাঁবুতে পানিও নেই যে তোমাকে পানি খেতে দেব। আল্লাহ আল্লাহ। হুর জিজ্ঞাসা করলেন আকা আমাকে মাফ করা যাবে? তখনও বললেন আনতা হুররুন, তুমি আজাদ রয়েছো, আল্লাহ তোমাকে মাফ করবেন। হুর রুমাল খুলে দিলেন। এই হুর, হুসাইন হয়তো বলেছেন হুর তোমার রুমাল তোমার কাছে রাখো, তোমার ভাগ্যদের রুমালে ফাতেমা রয়েছে। আজাদারো একবার হুর ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিয়ারত করার পর বললেন আকা আমি গুনাহগার, আমাকে অনুমতি দেন আমি আমার ছেলেকে
রণাঙ্গনে পাঠাই, দেখেন ওদিক দিয়ে তীর আসতেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, আমার ছেলে আগে যাক। বললেন না হুর, তুমি তোমার ছেলেকে ধরো। তার সন্তান অগ্রসর হচ্ছিল, হুসাইন একটু এগিয়ে গিয়ে ধরলেন, ধরে বললেন ও জওয়ান সন্তানের লাশ দেখা, আল্লাহ তোমার ভাগ্যতে রাখেননি, আমার ভাগ্যতে রেখেছে। ও তুমি তোমার সন্তানের লাশ দেখতে পাবা না, এটা আমার ভাগ্যতে রয়েছে, এটা আমি মুখ থেকে আলী একেবারে বর্ষা বের করবো। আজরকুম আলাল্লাহ, আজরকুম আলাল্লাহ। হুর বললেন তাহলে আমাকে অনুমতি দেন। বললেন হ্যাঁ হুর, যাও যাও, আমি চাই যে তুমি আমার বাবা সাকি কৌসার তোমার জন্য মেহমানদারি করুক, যাও, খোদা হাফিজ ও নাসির। হুর একবার রণাঙ্গনের দিকে, সবাই চিনতেছে হুর বিদ্রোহ করেছে। হুর বললেন আমি আসল জায়গায় এসেছি, তোমরা হুসাইনকে হত্যা করতে চাও, তোমরা ফাতেমার লালকে হত্যা করতে চাও, তোমরা আলীর সন্তানকে হত্যা করতে চাও। আরে আল্লাহ, আমি শুনেছি হুসাইন যাকে রাসূল খোদা গলায় চুমন দিতেন, ঠোঁটে চুমন দিতেন, কপালে চুমন দিতেন, বুকে জড়াই রাখতেন, যার জন্য বলেছেন হাদা হুসাইনুল ফালিকুহ, আল্লাহ তোমাদের উপরে লানত করুক, তোমরা হুসাইনের দিকে তীর নিক্ষেপ করছো। বলে যুদ্ধ শুরু করলেন। আল্লাহু আকবার। যোদ্ধা ছিলেন, ব্যাপক যুদ্ধ, চারদিক দিয়ে তীর নিক্ষেপ করা শুরু হলো। হুর আর ঘোড়ায় থাকতে পারেননি, একবার জমিনে কারবালায় আসলেন। হয়তো হুর চিন্তা করেছেন যে একবার তো হুসাইনের জিয়ারত হয়েছে, আরো একবার যদি জিয়ারত হতো কত ভালো হতো। এই জন্য আওয়াজ দিলেন ইয়া মাওলা আদরিকনি, এ মাওলা আমার সাহায্য করুন। হুসাইন ছুটে আসলেন, হুরের মাথা তুলে নিজের কুলে রাখলেন। হুর বললেন আকা, এটা হচ্ছে আমার মেরাজ, কিন্তু আকা আমার ইচ্ছা হচ্ছে এটা যে আপনার একবার জিয়ারত করব, কিন্তু চোখ খুলতে পারছি না। হুসাইন বললেন কেন খুলতে পারছো না? বলে মাথায় এমন এক তীর রয়েছে যার কারণে আমি চোখ খুলতে পারছি না। আল্লাহ আল্লাহ, হুসাইন ওই তীর বের করেছেন। যে তীর বের করেছেন, ফিনকি মেরে রক্ত বের হওয়া শুরু হলো। হুসাইন একটি রুমাল বের করলেন, এই রুমাল হুরের মাথায় বেঁধে দিলেন। আজাদ আরো শুনবা রুমাল কার ছিল? রুমালে ফাতেমা, রুমালে ফাতেমা। আল্লাহু আকবার। হুরের ভাগ্য যে রুমালে ফাতেমা বাঁধা হলো। একবার জিয়ারত করলেন। হুসাইন বললেন একটু ডাইন দিকে তাকাও হুর। যে তাকালেন তো বললেন আমি দেখছি আপনার বাবা সাকিয়ে কৌসারকে, যিনি পানি নিয়ে হৌজে কৌসারের আমার অপেক্ষায় রয়েছেন। হুসাইন বললেন যাও হুর, খোদা হাফিজ ও নাসির, যাও হুর, খোদা হাফিজ ও নাসির। একবার হুর বললেন হ্যাঁ আমি এক্ষুনি বিদায় নেব, আর বেশিক্ষণ থাকতে পারবো না, কিন্তু আকা একটি ওসিয়ত, সেটা কি আলী আকবরকে অনুমতি দেওয়ার আগে আমার সন্তানকে অনুমতি দেবে যেন রণাঙ্গনে গিয়ে এই যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রিজান বিকাযাইহি ওয়া তাসলিমান লিআমরিহি।